তদন্তকারীরা মনে করছেন এক ক্যাবে করেই দেহাংশ পাচার করা হয়। সেই গাড়ির খোঁজও মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। চালক জুবেরকে পাকড়াও করেছে সিআইডি। পুলিশের দাবি, খুনের সময় নিউ টাউনের ফ্ল্যাটে মোট 7 জন ছিল। দেহ কাটার জন্য সিয়াম নামে এক যুবককে নিয়ে আসে গাড়ি চালক জুবের। নৃশংস খুন, প্রথমে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা, তারপর মৃত্যু নিশ্চিত করার জন্য বালিশ দিয়ে শ্বাসরোধ করা, তারপর শরীরের স্কিন আলাদা করে নেওয়া এবং প্রত্যেকটা বডি পার্টস প্লাস্টিকের মধ্যে ভরে সেই প্লাস্টিক ট্রলিতে করে নিয়ে গিয়ে ভাঙড়ের একটা নির্জন জায়গায় বডি ডিসপোজ করা। এমনই তথ্য কিন্তু তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে। দর্শক, একে একে কেমন যেন রহস্যের জটগুলা খুলে আসছে, আবার তারই সাথে সাথে একে একে এমপি আনারের মৃত্যুর পিছনে মূল হোতাদের নাম বেরিয়ে আসছে। প্রিয় দর্শক, বাংলাদেশের এমপি মন্ত্রীরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যদি এই কথাটি আপনি শোনেন, তাহলে আপনার চোখ কি কপালে উঠবে না? দর্শক, যদি আপনি শোনেন বাংলাদেশের সাবেক কোনো পুলিশের আইজিবি এই কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে, তাহলে আপনি কি ভাববেন? দর্শক, হ্যাঁ, ভারতীয় কিছু মিডিয়ার মাধ্যমে এরকমটাই প্রচার করা হচ্ছে। এমপি আনারকে পাচার করার পিছনে, তাকে হত্যা করার পিছনে যে গাড়িটি ব্যবহার করেছে, সেই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে বাংলাদেশেরই একজন মন্ত্রীর নামে। দর্শক, যাই হোক দর্শক, আরো কিছু তথ্য থাকছে ভিডিওতে, আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি না টেনে দেখবেন দর্শক। চলুন আপনাদেরকে এই ভিডিও দেখাচ্ছি। কলকাতায় বসে নিউ টাউনের এমপিকে খুনের ছক, চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। প্রথমে শ্বাস রোধ করে খুন, তারপর দেহ টুকরো টুকরো করে পাচার। বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনোয়ারের খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে পুলিশ জানতে পেরেছে কলকাতায় বসেই বাংলাদেশের এমপিকে খুনের ছক কষে অপরাধীরা। নিউ টাউনে খুন বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনার। হাড় হিম করা হত্যাকাণ্ড, নৃশংসভাবে খুন। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন নিউ টাউনের ফ্ল্যাটের বেডরুমে প্রথমে শ্বাসরোধ করে সাংসদকে খুন করা হয়। তারপর দেহ নিয়ে যাওয়া হয় রান্নাঘরে, সেখানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। প্রমাণ লোপাটে রান্নাঘর সাফও করে অপরাধীরা। তবে ফ্ল্যাটের দরজা এবং খাটে রক্তের দাগ মিলেছে। উদ্ধার হয়েছে গ্লাভস। দেহ টুকরো টুকরো করে ব্যাগে ভরে 3 দিন ধরে সরানো হয়। এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের একটা অংশ। উদ্দেশ্যটা ছিল যে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায়। তদন্তকারীরা মনে করছেন এক ক্যাবে করেই দেহাংশ পাচার করা হয়। সেই গাড়ির খোঁজও মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। চালক জুবেরকে পাকড়াও করেছে সিআইডি। পুলিশের দাবি, খুনের সময় নিউ টাউনের ফ্ল্যাটে মোট 7 জন ছিল। দেহ কাটার জন্য সিয়াম নামে এক যুবককে নিয়ে আসে গাড়ি চালক জুবের। সিয়ামের খোঁজ চালাচ্ছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন কলকাতায় বসেই বাংলাদেশের এমপিকে খুনের ছক কষা হয়। এয়ারপোর্টের কাছে ভিআইপি রোডের ধারে এই হোটেল। এখানে বসেই খুনের ছক কষে অপরাধীরা। এই ঘটনায় বাংলাদেশ থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে 2 জন ফয়সাল এবং মুস্তাফিজুর কলকাতার সদর স্ট্রিটের হোটেলে ছিল। গত 2রা মে থেকে টানা 11 দিন, 13ই মে এমপি খুনের দিন তারা হোটেল ছাড়ে। এই হোটেলের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের এমপিকে খুনের পর চিনার পার্কের হোটেলে ছিল অপরাধীরা 14ই মে থেকে 18ই মে পর্যন্ত। বৃহস্পতিবার সেই হোটেলে যায় বিধাননগর পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। নিউজ 18 বাংলা। বাংলাদেশের সাংসদ খুনে এক্সক্লুসিভ তথ্য নিউজ 18 বাংলার হাতে। আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডে এক রহস্যময়ী নাম, চাঞ্চল্যকর তথ্য, এক্সক্লুসিভ তথ্য নিউজ 18 বাংলার হাতে। বাংলাদেশের সাংসদ খুনে মহিলা যোগ। খুনের সময় ছিল সেলেস্টি রহমান। খুনের সময় ফ্ল্যাটেই ছিল সেলেস্টি রহমান নামে এক মহিলা। এক রহস্যময়ী মহিলার নাম সামনে উঠে আসছে নিউজ 18 বাংলার হাতে। এক্সক্লুসিভ তথ্য। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি অনুপের কাছে যাব। অনুপ, আমরা একেবারে শুরু থেকেই যে খবরে নজর রেখেছি যে নিউজ 18 বাংলার হাতে এক্সক্লুসিভ সেই তথ্য উঠে এসেছে। প্রতি পদে পদে রহস্য উন্মোচিত হচ্ছে। আর এবার এক রহস্যময়ী নাম জড়িত। কিভাবে তারা ওনার এই ঘটনার সাথে যোগ রয়েছে আর কি কি তথ্য সামনে উঠে আসছে? তো নিউ টাউনে একেবারে যে বাংলাদেশের সাংসদ খুন, সেই খুনের ঘটনায় কিন্তু গত 13 তারিখে যখন এই খুনের ঘটনা ঘটে, যে 7 জনের কথা বলা হচ্ছে সাংসদকে নিয়ে, 7 জনের মধ্যে কিন্তু এক মহিলা, অর্থাৎ সেই মহিলা রহস্যময়ী মহিলার নাম কিন্তু ইতিমধ্যে উঠে আসছে এবং তার কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেলেস্টি রহমান। তিনি কিন্তু একেবারে বাংলাদেশের মহিলা এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং যখন তিনি একেবারে 13 তারিখে খুনের ঘটনা ঘটে, তার পরের দিন যে অ্যাপ ক্যাব এই করে যখন 14 তারিখে যখন তিনি চলে যাচ্ছিলেন বা পালিয়ে যাচ্ছিলেন, সঙ্গে একজন কিন্তু যুবক ছিল এবং এই সেলেস্টি রহমান তিনি কিন্তু একেবারে যখন বেরিয়ে যাচ্ছিলেন, এই অ্যাপ ক্যাবে করে কিন্তু দেহের একাংশ নিয়ে যাওয়া হয়েছিল বলে এমনটাই কিন্তু সিআইডি তদন্ত নেমে জানতে পেরেছে। এরই পরিপ্রেক্ষিতে যে খুনের দিন ঘটনায় 7 জন
ছিল সাংসদকে নিয়ে, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যার ভূমিকা ছিল সেক্ষেত্রে হচ্ছে সেলিস্টি রহমান। সেই কারণে প্রত্যেকটা যখন টেস্ট পাচ্ছিল সিআইডির পক্ষ থেকে, কিন্তু সেলিস্টি রহমানের কিন্তু গতিবিধি কোনোভাবে নজর করতে পারছিল না সিআইডি আধিকারিকরা। তারই পরবর্তী ক্ষেত্রে একেবারে যখন জিহাদকে গ্রেপ্তার করা হয় এবং একাধিক ক্যাব চালককে যখন আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন কিন্তু একেবারে এই রহস্যময়ী যে মহিলার নাম, সেই নাম কিন্তু একেবারে প্রকাশ্যে আসে এবং তার যে ভূমিকা ছিল সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। এই সেলিস্টি রহমান কিন্তু খুনের দিনকে সবথেকে, সাংসদ যে খুনের দিন সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল খুনের পিছনে, এবং সেই কারণে সিআইডির নজর সেলিস্টি রহমানকে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং তিনি কোথায় আছেন ইতিমধ্যে গোটা বিষয়টি যেমন খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তার যে গতিবিধি, তিনি যখন ক্যাবে করে সেখান থেকে পালিয়ে যান, তারপরে এয়ারপোর্টের কাছে শেষ লোকেশন তার সিসিটিভি ফুটেজ মিলেছিল, তারপর থেকে কোনো রকম তিনি কোথায় গিয়েছেন বা কিভাবে গিয়েছেন, কোথায় আছেন, এই সমস্ত তথ্য কিন্তু একেবারে কোনোভাবে সিআইডির কাছে মিলছিল না। সেই কারণেই সেলিস্টি রহমানের কিন্তু খোঁজ পেতে চাইছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিআইডি আধিকারিকরা। একেবারেই। আর এখানেই শেষ নয়, দেহ লোপাটের চরম নৃশংসতার পরিচয়, যেখানে নিউ টাউনে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের সাংসদের হারহিম হত্যাকাণ্ড, যেখানে প্রমাণ লোপাটে রীতিমতো কসাই নিয়ে আসা হয় খুলনা থেকে, অর্থাৎ এই হারহিম হত্যাকাণ্ডের প্রমাণ লোপাটের জন্য কিন্তু রীতিমতো কসাই নিয়ে আসা হয় খুলনা থেকে এবং প্রায় 2 মাস আগেই মনে করা হচ্ছে যে জিহাদ নামে এক কসাইকে কলকাতায় নিয়ে আসে মূল অভিযুক্ত। আবারও যাবো, প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, যেমনটা জানা যাচ্ছে প্রায় 2 মাস আগে থেকে একেবারে খুনের ছক করা হয়েছিল, মূল অভিযুক্ত যে অর্থাৎ যে মাস্টার মাইন্ড সে যে আখতারুজ্জামান একেবারে 2 মাস ধরে এই পরিকল্পনা করেছিল এবং আর কি কি ছক কষেছিল, আর কি তথ্য সামনে উঠে আসছে? বাংলাদেশের যে সাংসদ, সেই সাংসদকে কিন্তু খুনের যে পরিকল্পনা 2 মাস আগে থেকে ছক করা হয়েছে, তার কারণ একেবারে যে কসাই নিয়ে আসা হয়েছিল বাংলাদেশের খুলনা থেকে, যার নাম জিহাদ, মূলত তাকে কিন্তু আগে থেকেই মূলত নিয়ে আসা হয়েছিল বাংলাদেশের খুলনা থেকে। তারপরে 13 তারিখে যখন খুনের ঘটনা ঘটে, তার আগে যখন যে একটি হোটেলে বৈঠক হয়েছিল, সেই হোটেলে কিভাবে খুন করা হবে সেখানে কিন্তু এই জিহাদের ভূমিকা ছিল এবং জিহাদকে মূলত নিয়ে আসা হয়েছিল বাংলাদেশের খুলনা থেকে কসাই, তিনি একজন কসাই হিসেবে নিয়ে আসা হয়েছিল এবং গোটা যে খুনের মোটিভ, সেই খুনের মোটিভকেও তাকে বোঝানো হয়েছিল কিভাবে খুন করে। এই সময় যখন রাজনৈতিক মহল সরগরম, সেই সময় সেনসেশনাল ঘটনা, বাংলাদেশের সাংসদ যিনি চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলেন, ডাক্তার দেখাতে বেরোন, তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজকে বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা হয় যে তাকে খুন করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দেহের হদিশ পাওয়া যায়নি। নিউ টাউনের আবাসনকে কেন্দ্র করে পরতে পরতে রহস্যের জাল জড়িয়ে রয়েছে এবং তারই তথ্য ফাঁস করার চেষ্টা করছেন, তারই সেই পর্দা উন্মোচনের চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। এরই মধ্যে আমরা যেটা আপডেট পাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিউ টাউনের ওই আবাসনের ফ্ল্যাটেই শ্বাসরোধ করে খুন করা হয়েছিল বাংলাদেশের সাংসদকে এবং তারপর তার দেহ টুকরো টুকরো করা হয়, ফ্রিজে রাখা হয়েছিল দেহাংশ এবং প্লাস্টিক প্যাকেটে করে সেই দেহ সরানো হয়েছিল কিনা এরকম সন্দেহ সেটা ক্রমশ জোরালো হচ্ছে। বিস্তারিত জানবো, নান্টু হাজরা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। নান্টু, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনপুট, কি জানা যাচ্ছে এক্স্যাক্টলি পুলিশ সূত্রে? দেখো, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর, এই বাংলাদেশের যে সাংসদ তার খুনের ঘটনায় 13 তারিখেই খুন করা হয়েছিল এই বাংলাদেশের এমপিকে এবং নিউ টাউনের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেই কিন্তু প্রথমে শ্বাসরোধ করে তাকে খুন করা হয় এবং তারপরে তার দেহ টুকরো টুকরো করা হয় এবং 3 দিন ধরে কিন্তু এই দেহ বিভিন্ন জায়গায় কিন্তু ফেলে আসা হয় এবং প্রথমে সেই বডি টুকরো টুকরো করে প্রথমে 14 তারিখ সেই বডির কিছু অংশ তারা কিন্তু সেখান থেকে নিয়ে গিয়ে সেখান থেকে ফেলে দেয় বিভিন্ন জায়গায়। এরপরে বাকি যে দেহাংশ সেগুলো কিন্তু ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল এবং তারপরে 15 তারিখ ও 18 তারিখ এই 2 দিন, মোট এই 3 দিন ধরে কিন্তু এই দেহাংশগুলো বিভিন্ন জায়গায় ফেলা হয়েছিল, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং এই বডি পার্ট যেগুলো টুকরো টুকরো করা হয়েছিল সেগুলো ফেলার দায়িত্ব কিন্তু অন্য কেউ ছিল এবং তাদের উপরেই দায়িত্ব ছিল যে বডি পার্ট গুলো সেখান থেকে সরানোর এবং সেই মতোই পুলিশ এখনো পর্যন্ত সেই দেহের অংশ এখনো পর্যন্ত খুঁজে পায়নি। তার কারণ যাদের দায়িত্ব ছিল তারা কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়েনি, তাদের খোঁজে তল্লাশি চলছে এবং তারা ধরা পড়লেই কিন্তু তবেই এই দেহাংশ কোথায় কোথায় ফেলা হয়েছিল সেই বিষয়ে জানা যাবে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে সব থেকে যে বড় খবর, যে বাংলাদেশের সাংসদকে প্রথমে শ্বাসরোধ করে নিউ টাউনের ওই ফ্ল্যাটে খুন করা হয়, তারপরে তার দেহ টুকরো টুকরো করা হয় ফ্রিজে। দর্শক, ভারতীয় মিডিয়ার এই নিউজগুলো কিন্তু আপনারা শুনলেন। ভারতীয় মিডিয়া এরা সব সময় বাংলাদেশকে হেয় প্রতিপন্ন বা ছোট করে তারা নিউজ করে থাকে। প্রিয় দর্শক, তারা বারবার বাংলাদেশের উপরে চাপিয়ে দিচ্ছে, কিন্তু যদি আমরা বাঙালিরা যদি প্রশ্ন তুলি বাংলাদেশের একজন ক্ষমতাসীন রানিং সংসদ সদস্য তাদের দেশে গিয়ে কতটুকু নিরাপদ, তাহলে তারা কি উত্তর দিবে? তাদের দেশের এত হাই সিকিউরিটির একটি হোটেলের মধ্যে কিভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে? কোথায় ছিল ভারতের সেই নিরাপত্তা বাহিনী যারা বাংলাদেশের একজন এমপি সাহেবকে এতটুকু প্রোটোকল তারা দিতে পারেনি? তারা কিভাবে বাংলাদেশের উপরে আঙ্গুল তুলবে, কথা বলবে? দর্শক, যাই হোক দর্শক, আমরা আজকের মতো এখানে বিদায় নিব। সকল ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।